আসসালামু আলাইকুম। আলী একাডেমির ডিমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী। সন্ধে সন্ধে যে ইংরেজি সাহিত্যের মেগা আয়োজন চলছে আমাদের আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে 38তম ক্লাস। আজকে কোনো ছন্দ নয়, ছন্দ ইতিমধ্যেই আমাদের শেষ হয়ে গেছে। 1 থেকে 37তম লেকচার পর্যন্ত বিভিন্ন কবি, সাহিত্যিক, উপন্যাসিকের ছন্দগুলো আপনারা দেখেছেন। এখন দেখবেন আজকে হচ্ছে বিভিন্ন কবি, লেখক, উপন্যাসিক বা সাহিত্যিকদের নাম এবং তাদের যে উপাধি, তাদেরকে ভালোবেসে যে সাহিত্য যোদ্ধারা যে উপাধি দিয়েছেন সেই উপাধি সম্পর্কে আমরা জানব। যেমন বাংলা সাহিত্যে বিভিন্ন কবি, সাহিত্যিকের উপাধি রয়েছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, কবিগুরু। তেমন নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি, এরকম আর কি। বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট বা বাংলার স্কট। এরকম ইংরেজি সাহিত্যেও বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক, উপন্যাসিকদের এরকম উপাধি বা টাইটেল রয়েছে। সেই উপাধি বা টাইটেল সম্পর্কেই আমরা আজকে জানার চেষ্টা করব 38তম লেকচারে। আর মাত্র 2টি লেকচার অনুষ্ঠিত হবে ইংরেজি সাহিত্যের উপর, আরেকটি লেকচার অনুষ্ঠিত হবে এ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় বিসিএস সহ যে সকল প্রশ্ন এসেছে, প্রায় 500+ প্রশ্নের সমাহার থাকবে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। তার উপর একটা লেকচার থাকবে। আরেকটি লেকচার থাকবে বিভিন্ন কবি, সাহিত্যিকদের শব্দনাম, এবং আরও কয়েকটি লেকচার থাকতে পারে পর্যায়ক্রমে। এবং শিক্ষার্থীদের যদি চাহিদা থাকে সেই ক্ষেত্রে আমরা আরও লেকচার নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তো চলুন আজকের লেকচারটি শুরু করছি। ভেনারেবল বেদ, ওনার উপাধি বা টাইটেল ছিল ফাদার অফ ইংলিশ লার্নিং। ওনাকে ফাদার অফ ইংলিশ লার্নিং বলা হয়। কাকে বলা হয় এটা? ভেনারেবল বেদকে। আলফ্রেড দ্য গ্রেট, ওনার একটা উপাধি রয়েছে, সেটি হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোস। এগুলো আপনারা কিভাবে পড়বেন? আমরা তো ছন্দের মাধ্যমে ইতিপূর্বের লেকচারগুলো ছন্দের মাধ্যমে পড়ার চেষ্টা করেছি। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে যখন প্র্যাকটিস করবেন তখন আপনার ইজিলি সবগুলো টাইটেলই আপনার মনে থাকবে আর কি। জিওফ্রি চসার, তার অনেকগুলো টাইটেল রয়েছে। তার একটি টাইটেল হল ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, আরেকটি টাইটেল হচ্ছে ফাদার অফ ইংলিশ লিটারেচার, আরেকটা টাইটেল হচ্ছে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই দুইটা কিন্তু কাছাকাছি। একটা হলো ফাদার অফ ইংলিশ লিটারেচার অথবা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দুইটা প্রায় কাছাকাছি। আরেকটা হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এটাকে জিওফ্রি চসার। জন উইকলিফ, তারও 2টি টাইটেল রয়েছে। তিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ পোর্স, তিনি কিন্তু ফাদার অফ ইংলিশ পোর্স, আর চসার হচ্ছে ইংলিশ পোয়েট্রি। এভাবে মনে রাখবেন। ট্রান্সলেটেড দ্য বাইবেল ইন্টু ইংলিশ, অর্থাৎ সর্বপ্রথম বাইবেলকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন তিনি হচ্ছেন জন উইকলিফ। অনেকেই আমরা মনে করি যে ইংরেজি ভাষায় আসলে বাইবেলটা লেখা। না বন্ধুরা, বাইবেলটা মূলত হিব্রু ভাষায় লেখা ছিল। মূল গ্রন্থ হিব্রু ভাষায় লেখা, সেই ভাষা থেকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। তার মধ্যে প্রথম ইংরেজিতে ট্রান্সলেট করেন জন উইকলিফ। স্যার থমাস ওয়াট, তিনি হচ্ছেন ফার্স্ট সনেটিয়ার ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যে প্রথম সনেটের স্রষ্টাই হচ্ছেন কে? স্যার থমাস ওয়াট। বাংলা সাহিত্যের সনেটের স্রষ্টাকে মাইকেল মধুসূদন দত্ত। এডমান্ড স্পেন্সার, তিনি হচ্ছে পয়েট অফ পয়েটস, কবিদের কবি বলা হয় কাকে? এডমান্ড স্পেন্সারকে। বলুন তো বাংলা সাহিত্যে কবিদের কবিকে কাকে বলা হয়? বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণকে। ওকে। উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটি উপাধি রয়েছে। তাকে বলা হয় বার্ড অফ অ্যাভান, ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, ড্রামেটিস্ট বা প্লেরাইট। আর তার চারটা টাইটেল রয়েছে। এই চারটা টাইটেল বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামীতেও আসার সম্ভাবনা খুবই বেশি। জন বেনসন, তিনি হলো কমেডি অফ হিউমার্স। জন ডান, তিনি হচ্ছে পয়েট অফ লাভ, ভালোবাসার কবি বা মেটাফিজিক্যাল পয়েট, পয়েট অফ লাভ অথবা মেটাফিজিক্যাল পয়েট। জন মিল্টন, তাকে বলা হয় গ্রেট মাস্টার অফ ভার্স বা ইপিক পয়েট বলা হয়। ইপিক মানে মহাকবি। গ্রেট মাস্টার্স অফ ভার্স, একটা হচ্ছে ইপিক পয়েট। 11 নম্বর হচ্ছে জন ড্রাইডেন, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজমকে জন ড্রাইডেন। আলেকজান্ডার পপ, তাকে বলা হয় মক হিরোইক পয়েট। হেনরি ফিল্ডিং, তাকে ফাদার অফ ইংলিশ নোবেল। ইংরেজি উপন্যাসের ফাদার বলা হয় কাকে? হেনরি ফিল্ডিংকে। উইলিয়াম ওর্ডসওয়ার্থ, তিনি হচ্ছে পয়েট অফ নেচার, লেক পয়েট বা পয়েট অফ চিলড্রেন। তার 3টে উপাধি রয়েছে।
এস.টি. কলরিজ, তাকে বলা হয় পয়েট অফ সুপার ন্যাচারালিজম বা আফিম ইটার। তারও দুটো উপাধি রয়েছে, আফিম ইটার অথবা পয়েট অফ সুপার ন্যাচারালিজম। জর্জ গর্ডন লর্ড বাইরন, তিনি হলো ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি বা রেবেল পয়েট। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম। পিবি শেলি বা পার্সি বেসি শেলি, তার উপাধি হলো বা টাইটেল হলো তিনি একজন রেভলিউশনারি পয়েট অথবা পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। তার দুইটা উপাধি, একটা হলো রিভলিউশনারি পয়েট আর একটা হলো পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। জন কিটস, তার উপাধি হলো পয়েট অফ বিউটি অথবা পয়েট অফ সেন্সুয়াসনেস। দুইটা উপাধি তার, একটা হচ্ছে পয়েট অফ বিউটি আর একটা হচ্ছে পয়েট অফ সেন্সুয়াসনেস। ওয়াল্ট হুইটম্যান, তিনি হলো, আমাদের গত লেকচার ছিল ওয়াল্ট হুইটম্যানের উপর, তিনি হলো ন্যাশনাল পয়েট অফ আমেরিকা অর্থাৎ আমেরিকার জাতীয় কবি। আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। ক্রিস্টোফার মার্লোর উপাধি হলো ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। থমাস কিটের উপাধি ফাদার অফ রিভেন্স ট্র্যাজেডি। দেখুন, ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি একজন, ফাদার অফ রিভেন্স ট্র্যাজেডি একজন। এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে মন থাকবে এবং এগুলা পরীক্ষার অনেক আগে পড়ার কোনো দরকার নেই। জাস্ট পরীক্ষার আগ মুহূর্ত অর্থাৎ 1 সপ্তাহ বা 3 দিন 4 দিন 5 দিন আগে আপনারা এগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে আর কি, বেশি মনে থাকবে। জি বিশপ বা জর্জ বার্নার্ড শর উপাধি রয়েছে ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার অথবা মডার্ন ইংলিশ ড্রামা। মডার্ন ইংলিশ লিটারেচার অথবা মডার্ন ইংলিশ ড্রামার ফাদার হলো কে? জর্জ বার্নার্ড শ। বিআই লেনিন, তিনি হচ্ছে মোস্ট ট্রান্সলেটেড অথর অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তার যে বইগুলো ছিল সেগুলো মোস্ট ট্রান্সলেট করা হয়েছে, মোস্ট ট্রান্সলেটেড অথর অফ দ্য ওয়ার্ল্ড। তো আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আশা করি এখান থেকে একটি প্রশ্নই পাওয়ার সম্ভাবনা বেশি, একাধিক প্রশ্ন সাধারণত আসে না। একটি প্রশ্ন পাবেন আশা করা যায়, অর্থাৎ 95 থেকে 99% সম্ভাবনা প্রত্যেকটি বিসিএস পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এই আজকের লেকচারটা থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখান থেকে সাধারণত একটার বেশি প্রশ্ন হয় না, টাইটেল থেকে বা উপাধি থেকে, সে আলোকে বলা যায় এখান থেকে একটি প্রশ্নই পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে করে পরীক্ষার আগ মুহূর্তে খুঁজে পান। কারণ আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করা হয়। শত শত ভিডিওর মাঝে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।